খাল খননের নামে বসতভিটায় মাটি কাটার অভিযোগ, আতঙ্কে পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। আমতলী বরগুনা প্রতিনিধি। বরগুনার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছুরিকাটা এলাকায় খাল খননের নামে খাদিজা খানম, শাম্মী বেগম, মিম আক্তার নারীদের বসতভিটার জমি খাল খনন কাজে জোরপূর্বক মাটি কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগকারী খাদিজা খানম জানান, তিনি খাদিজা খানম, পিতা মোহাম্মদ সোহরাব হোসেন, আমতলী থানা ৭ নং ওয়ার্ড পৌরসভা, বরগুনা জেলা। আবুল গাজী, তৈয়ব গাজী, সফেজ গাজী, এরা সবাই যৌথভাবে মিল্টন, হিলাল, সগির, এরা সাব ঠিকাদার, সোহেল মাতব্বর এবং বেকুর ড্রাইভার সবাই মিলে একসাথে হইয়া অনেক পুরুষ লোক এটা ইচ্ছাপূর্বক জোরপূর্বক কাটাইছে। আর আমার ছোট বোন আছে, ওর হাত ধরিয়ে টানা হেঁচড়া করছে। আমাদের বাথরুমের পাইপ সম্পূর্ণ আটকাই গেছে। আমরা বাথরুম ব্যবহারে অনুপযোগী 1 মাস পর্যন্ত ভুগতেছি। বাথরুমের পাইপ ফাটল দিয়েছে। আমতলী পৌরসভার জেএল নং ৩১, খতিয়ান নং ২২৯ এর জমি থেকে বৈধভাবে প্রায় ৬.৫০% জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি সরকারি খাল খননের কাজের অজুহাতে ঠিকাদারের লোকজন তার বসতভিটা জমি কেটে নিচ্ছেন। তিনি অভিযোগ করেন, খাল খননের দায়িত্বে থাকা সার্ভেয়ার ও ঠিকাদারের নির্দেশনায় কিছু স্থানীয় ব্যক্তি বেআইনিভাবে তার জমিতে প্রবেশ করে মাটি কেটে নিচ্ছেন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছেন, হ্যাঁ ফোনে নাম্বার উঠে গেছে, কোন নাম্বার চেক দেন, নাম্বার কল দেন। আমি কেরে ফোন দিছি, নাম্বার দিয়ে কল দেন, নাম্বার দিও, তোরে নাম্বার দিয়েছে, হ্যাঁ নাম্বার দিয়েছে, কল দিছে, এই নাম্বার কই, ঘরে নাম্বার আছে ফোন, হ্যাঁ মোবাইল দিয়ে কল দেন। এই নাম্বারে কথা কইেন, টাকা দিয়েন নাকি এইটা হে কইছিল, আপনি টাকা দিন, আমাকে টাকা দিন, নালে বডি আমরা ভরে দেব না, আমি আমার ওইটারে ভরে দাও, আমি দেবেন না, এরকম এলাকার উপরে উড়াই দেব। ওই এলাকার অন্য মানুষ দেশে আমি বাসুরে পড়াইছি, বাসু নিজে যেই ফোন করিয়ে বলছে বাসু ভাই আসুক খালা। আমার বাসুর কি কইছে, ও আমার মোবাইলে যখন কইছে তখন আমি বাসুর কথা আমার জমি না বরিয়ে তোমরা এই যে কাম করার কথা না, কিন্তু তোমরা সামনে না না, আমি কোনো কাজ করাইনি, আমি টোটাল কোনো কাজ করাইনি। আপনি শুনেন, বেকুর যে ড্রাইভার আপনি যারা দিয়ে কাটাইছেন সে নিজে বলছে যে আপনি দেখাই দিয়েছেন ওই জায়গায় দেশে কাটছে। আমনের ও জায়গা আমারে আবুল ভাই বলছে, ঠিক আছে? আবুল দিয়ে তো আমার দরকার নাই, অস্বীকার করে সবাই, আবুল দিয়ে তো আমার দরকার নাই, আপনি কাটান নাই, এখন সব অস্বীকার করে সবাই। ঠিক আছে, আমি যদি কাটতে দেই আমি ভরে দেব। হ্যাঁ হ্যাঁ, এটা এখন ভরে দাও। আমার বিল্ডিং যে ফাটছে এই ফাটাতে তো এতে তার বসতবাড়ি হুমকির মুখে পড়েছে এবং যে কোনো সময় খালের পানির স্রোতে ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভুক্তভোগী আরো জানান, পরিবারে পুরুষ সদস্যরা বাইরে থাকার কারণে নারীরা প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাদেরকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি অনেক সময় রাতের আধারে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে নানা রকমের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ঠিক আছে, তুমি কাটছো কার নির্দেশে কাটছো, ওই বিল্ডিং এর কানা কার নির্দেশে কাটছো, ডোল ছাড়া মাপ ছাড়া, তুমি এটা বলবা। ঠিক আছে, আমার গাড়ি আইনে দাও, আমার ওই সাইডে গাড়ি নামতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওদিকে যাও, হ্যাঁ ওদিকে যাও। হ্যাঁ এরপরে এই জায়গায় মাপ হইবে, তুমি কার অনুমতিতে কাটছো এটাও তুমি বলবা। ঘটনায় অভিযুক্ত হিসেবে আবুল গাজী, সোহেল মাতব্বর, সগির, সাব ঠিকাদার হেলাল, সাব ঠিকাদার মিল্টন, স্থানীয় তৈয়ব গাজী, স্থানীয় সফেজ গাজী, সংশ্লিষ্ট ঠিকাদারি পক্ষের নাম উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে খাদিজা খানম বলেন, যে কোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। উনি কোনো কন্ট্রাক্টর না, উনি ওপারের জমির মালিক, গার বলে ডোল ছাড়া আমার কাটতে বিল্ডিং হইয়া লাইছে। কন্ট্রাক্টর বলে উনি আইছে যাই কি কন্ট্রাক্টর, উনি কোনো কন্ট্রাক্টর না। আচ্ছা এটা ডোল নিয়ে মাপ দিয়ে কাটেন, এখানে গায়ের জোরের কোনো কাম হইবে না। ডোল দিয়ে মাপ দিয়ে কাটেন, আপনার গায়ের জোরের কাজ হবে না বাবা। আপনি গায়ের জোরে আমার বিল্ডিং কাটতে ফেলাইছেন, আপনার নির্দেশে বিল্ডিং কাটছে, গায়ের জোর ছাড়া কোনো কাজ হবে না। এই মহিলাকে আব্দুলের টানিয়া মারিয়া হিসলাইয়া এরা এই বিল্ডিং কাটছে এর নির্দেশে। আমাদের বসতভিটা রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বসতভিটার জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।